রিজিক নিয়ে কিছু বাস্তব কথা, আল্লাহর ওয়াদা এবং আমাদের প্রচেষ্টা। রিজিক বা জীবিকা হল মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিটি প্রাণীর জন্য নির্ধারিত খাদ্য, সম্পদ ও জীবনধারণের উপকরণ। এটি কেবল খাদ্য বা অর্থ নয়, বরং স্বাস্থ্য, শান্তি, জ্ঞান এবং ভালো কাজের সুযোগও রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা, উৎকণ্ঠা এবং অসঙ্গতি দেখা যায়। এই আলোচনায় আমরা রিজিক সম্পর্কে ইসলাম কি বলে এবং এর বিপরীতে আমাদের বাস্তব জীবনে কি করা উচিত সেই বিষয়ে আলোকপাত করব। ১. রিজিকের মূল ভিত্তি আল্লাহর ওয়াদা ও দায়িত্ব। পবিত্র কোরআন ও হাদিসে রিজিক সম্পর্কে মৌলিক যে ধারণা দেওয়া হয়েছে তা হল এর মূল দায়িত্ব আল্লাহর। কোরআনের ঘোষণা, আর পৃথিবীতে কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। সূরা হুদ ৬। আল্লাহ প্রতিটি সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন। এর অর্থ এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব, বরং এর তাৎপর্য হল আস্থা ও ভরসা। রিজিকের জন্য অহেতুক দুশ্চিন্তা করা উচিত নয়, কারণ এর ব্যবস্থা স্বয়ং আল্লাহ করবেন। কর্মফল, আল্লাহ জীবিকা দেবেন এই বিশ্বাস আমাদের প্রচেষ্টা ও কর্মে শক্তি যোগাবে। কোনো প্রাণী বঞ্চিত নয়, ক্ষুদ্র পোকামাকড় থেকে শুরু করে বিশাল তিমি, কারোর জীবিকা নিয়েই আল্লাহ উদাসীন নন। মানুষের রিজিকও অনুরূপ সুনির্ধারিত। ২. রিজিকের পেছনে আমাদের ভূমিকা, প্রচেষ্টা ও ইতলাস। আল্লাহ রিজিকের দায়িত্ব নিলেও মানুষের জন্য তিনি একটি পদ্ধতি নির্ধারণ করেছেন, আর তা হল প্রচেষ্টা বা সাই। আকাশ থেকে রিজিক সরাসরি নেমে আসে না। প্রচেষ্টা ইবাদত। জীবিকার জন্য হালাল পথে কাজ করা, ব্যবসা করা, পরিশ্রম করা, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না। বুখারী। উপায় অবলম্বন, আল্লাহ আমাদের হাত, পা, জ্ঞান এবং সুযোগ দিয়েছেন। এগুলোকে ব্যবহার করে কাজ করাই হল উপায় অবলম্বন। কৃষক ফসল ফলান, শিক্ষক জ্ঞান দেন, শ্রমিক কারখানা চালান, এ সবই রিজিক অর্জনের উপায়। এখলাস, আন্তরিকতা। কাজ বা ব্যবসার উদ্দেশ্য শুধু টাকা বানানো হবে না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরিবার পরিজনকে হালাল খাওয়ানোই হবে মূল লক্ষ্য। এটি রিজিকের বরকত বাড়ায়। ৩. রিজিকের ভুল ধারণা এবং বাস্তবতার নিরিখে তার বিশ্লেষণ। রিজিক নিয়ে সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা আমাদের মানসিক শান্তি নষ্ট করে। ভুল ধারণা, বাস্তব বা ইসলামী দৃষ্টিকোণ। কষ্ট না করলে রিজিক বাড়বে না। রিজিক নির্ধারিত, কষ্ট শুধু উপায়। অনেকে অনেক কষ্ট করেও কম পায়, আবার অনেকে বুদ্ধি ও পরিকল্পনা করে বরকতপূর্ণ রিজিক লাভ করে। বেশি পরিশ্রম মানে বেশি রিজিক, এটা পুরোপুরি সত্য নয়। রিজিক নির্ধারিত, বরং বরকতপূর্ণ রিজিক হল মূল বিষয়। হারাম উপার্জন বেশি হলেও তাতে বরকত থাকে না। রিজিক শুধু অর্থ, রিজিক হল সামগ্রিক কল্যাণ। ভালো স্ত্রী বা স্বামী, সুসন্তান, সুস্থ শরীর, মানসিক শান্তি, এগুলোও সবচেয়ে মূল্যবান রিজিক। রিজিক অন্যের হাতে, রিজিক কেবল আল্লাহর হাতে। কোনো বস, কোনো গ্রাহক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আমাদের রিজিক বন্ধ বা চালু করতে পারেন না, তারা কেবল মাধ্যম। ৪. রিজিক বৃদ্ধির উপায় ও বরকত। ইসলামী দৃষ্টিকোণ থেকে কিছু কাজ রিজিকের পথকে প্রশস্ত করে এবং উপার্জনে বরকত আনে। এগুলো কেবল জাগতিক প্রচেষ্টা নয়, বরং আধ্যাত্মিক উপায়ও। ১. তাকওয়া অবলম্বন করা। আল্লাহকে ভয় করা এবং তার আদেশ নিষেধ মেনে চললে আল্লাহ অপ্রত্যাশিত স্থান থেকে রিজিকের ব্যবস্থা করেন। কোরআন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেন, আর তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক ২:৩। ২. আত্মীয়তার সম্পর্ক রক্ষা। আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে রিজিক এবং হায়াত উভয়ই বৃদ্ধি পায়। ৩. ইস্তেগফার করা। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সম্পদ ও সন্তান দান করে সাহায্য করেন। ৪. দান সাদকা করা। দান করলে সম্পদ কমে না, বরং তা পবিত্র হয় এবং আল্লাহ তার বহুগুণ ফিরিয়ে দেন। ৫. আমানতদারিতা ও সত্যবাদিতা।
ব্যবসা বাণিজ্যে বিশ্বস্ততা ও সততা অবলম্বন করলে বরকত বৃদ্ধি পায়। 5. রিজিকের উৎকণ্ঠা, মানসিক ও আধ্যাত্মিক সংকট। রিজিকের জন্য অতিরিক্ত দুশ্চিন্তা করা বা অন্যায়ভাবে রিজিক তালাশ করা আমাদের জীবনে দুটি বড় সংকট সৃষ্টি করে। মানসিক অশান্তি। আল্লাহ ওয়াদা করেছেন, তবুও যারা রিজিক নিয়ে সর্বদা উদ্বিগ্ন থাকেন তারা মানসিক শান্তি হারান। এই দুশ্চিন্তা মানুষের কর্মক্ষমতাকেও নষ্ট করে দেয়। হারামের দিকে ধাবিত হওয়া। যারা আল্লাহর ওয়াদা ভুলে যায় এবং মনে করে রিজিক তাদের নিজেদের চেষ্টাতেই হয়, তারা দ্রুত ধনী হওয়ার লোভে হারাম বা অবৈধ পথে উপার্জনে জড়িয়ে পড়ে। সুদ, ঘুষ, প্রতারণা, ওজনের কম বেশি করা এগুলো বরকতহীন উপার্জনের পথ। বাস্তব কথা, একজন ব্যক্তি যদি তার রিজিক নিয়ে আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখে, তাহলে সে হালাল পথে অল্প উপার্জন করেও প্রচুর শান্তি ও বরকত লাভ করে, যা হাজার কোটি টাকার হারামের উপার্জনেও পাওয়া যায় না। 6. রিজিক যখন পরীক্ষা। অনেক সময় আমরা দেখি খুব খারাপ লোক প্রচুর ধনসম্পদের মালিক হচ্ছে, আর একজন ভালো মানুষ অনটনে জীবনযাপন করছেন। এখানে রিজিক পরীক্ষা হিসেবে আসে। ধনীকে পরীক্ষা। আল্লাহ দেখেন বান্দা এই সম্পদ দিয়ে শুকরিয়া জ্ঞাপন করে নাকি অহংকার করে। গরিবকে পরীক্ষা। আল্লাহ দেখেন বান্দা অভাবের সময় ধৈর্য ধারণ করে নাকি আল্লাহর প্রতি বিশ্বাস হারায়। সুতরাং অন্যের প্রাচুর্য দেখে ঈর্ষান্বিত হওয়া বা নিজের অভাব দেখে হতাশ হওয়া উচিত নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত হালাল ও বরকতপূর্ণ রিজিক। সমাপ্তি। প্রচেষ্টা, ভরসা ও শুকরিয়া। রিজিকের বাস্তব সত্য এই যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হলেও এর জন্য আমাদের সর্বোচ্চ হালাল প্রচেষ্টা চালাতে হবে। কাজ করে আল্লাহর উপর তাওয়াক্কুল অর্থাৎ ভরসা রাখতে হবে। কম পেলে ধৈর্য ধরতে হবে, আর বেশি পেলে শুকরিয়া আদায় করতে হবে। মনে রাখবেন, আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করা, ফল দেওয়া আল্লাহর হাতে। রিজিকের চিন্তায় যেন আমরা কখনো ইবাদত বা আখিরাতের জীবনকে ভুলে না যাই, কারণ পৃথিবীর জীবনের রিজিক সীমিত, কিন্তু আখিরাতের রিজিক অফুরন্ত।